নমস্কার বন্ধুরা, কাকুলিস ফ্যান্টাসি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার গাছে কিছু ফোটা ফুল আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন কত জবা ফুটেছে। আর এটা হচ্ছে বোগেনভেলিয়া, এটা আপনারা অনেকেই চেনেন, যেটাকে কাগজ ফুল বলে। এটাও দেখি ফুটেছে। আর এই দেখুন এখানে হচ্ছে জবা ফুলের কুড়িগুলো, অনেকগুলো কুড়ি। আচ্ছা, এই ফুলটা অনেকেই চেনেন, নয়নতারা, এটাও অনেক হয়, এটা প্রচুর গাছে ফুটেছে। আর এইবার এসছে লিলি ফুল, প্রত্যেক বছরই হয়। তো এই সময়টা থেকে মোটামুটি 4-5 মাস পর্যন্ত পাওয়া যায়। আর অ্যাডেনিয়াম তো দেখুন গাছ ভরে রয়েছে, গাছগুলো কাটিং করব করে আর কাটিংও করা হয়নি। এপাশেও নয়নতারায় প্রচুর ফুল এসছে। তো আস্তে আস্তে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের যে আমার বাগানটা কত সুন্দর হয়েছে দেখুন। আর এখন না মাঝে মাঝে জল স্প্রে করছে ওর বাবা। এটা তো অনেকেই চেনেন, এটা হচ্ছে করবি ফুল গাছের করবি, এটা সিঙ্গেল প্যাটার্ন যেটাকে বলা হয়। আর টগর দেখুন, এই হচ্ছে গ্রীষ্মের ফুল, মানে গরমের ফুল যেটাকে বলা হয়। এই হচ্ছে টগর, সাদা টগর। কারণ সবাই জানেন যে গরমকালে মোটামুটি সাদা ফুলগুলোই বেশি ফোটে। আর একটা চারা এর আগে লাগিয়েছিলাম, সেটাও আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে এই দেখুন বেল ফুল। আর জুঁই ফুলের চারা এখনও ফুল আসেনি। তো বেল ফুল রোজই দুটো একটা করে ফুটছে, আস্তে আস্তে হয়তো ফুটবে আরও বেশি। আর এছাড়া কিছু কুড়িও এসছে। এই যে দেখুন লিলি ফুলের কতগুলো কুড়ি এসছে, দেখেছেন? আস্তে আস্তে সবে যে কেটে দিয়েছি। আর লিলি ফুল গাছগুলো বছরে একবার করে কেটে দিতে হয়, তাহলেই এই সময়টায় ফুলগুলো হয়। এই আমগুলো দেখুন, আমগুলো কিন্তু আমার গাছের না, পাশের বাড়ির গাছে, পুরো আমাদের ভেতরেই পড়ে, মানে আমাদের পাঁচিলের ভেতরেই পড়ে প্রচুর আম। সেটাও আমি একটু দেখিয়ে দিলাম যে কত থাকে। আর এরা কেউ খায় না, বাড়িতে কেউ থাকেও না, সুতরাং সবই আমি দেখি আমার উঠোনের মধ্যেই পড়ে আছে। আর এই দেখুন বিকেলবেলা আমার রাহিকে কি অবস্থা দেখুন, হাতের মধ্যে একটা চিপসের প্যাকেট নিয়ে ঘুরছে। দেবে না ওর বুনিকে, বুনি চাইছে, ও দেবে না। কারণ বুনিকে এর আগে ওর দিদুন একটা কেক খাইয়েছে, তার আগে আমি আবার একটু খাইয়েও দিয়েছিলাম। এখন ও বুনিকে কিছুতেই দেবে না, একা একা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ও দেখুন মাঝে মাঝে জল খাচ্ছে আর দিদুনকে নালিশ করছে। ওই যে দিদুন বলছে একটা একটা করে বার করে করে দিচ্ছি। কি চালাক হয়েছে দেখেছেন? মানে একটার উপরে দেবে না, এটা বোঝে যে একটাই দেওয়া হবে, এর বেশি দেওয়া হবে না, তাহলে ওর কমে যাবে। সে মানে কমে যাওয়ার বুদ্ধিটাও আছে যে কমে যাবে। তো আমিও এদিকে একটু রেডি হয়ে নিই, ওদেরও রেডি করব, করে ভাবছি একটু বের হব। কারণ বিকেল হলে একটু না ঘুরলে ঠিক জমে না, আর ভালোও লাগে না। সারাদিন ঘরের মধ্যে থাকার পরে বিকেল মানে কি, আমার রাতের বেলা মোটামুটি 7:30-8টার পরে একটু না বেরালে ঘর থেকে একদম ভালো লাগে না। এদিকে ভূতও ঘোরাঘুরি করছে, আর উনি তো দিব্যি আরামে খাচ্ছে। যতবার বলছি তো খেয়ে কমপ্লিট কর খাওয়াটা, তারপরে নিয়ে যাব না, হবে না। ওই চিপসের প্যাকেটটা হাতে নিয়ে নিয়ে ঘুরবে, একটা একটা নেবে আর একটু একটু করে খাবে। এদিকে দিদুন যতবার বলছে বুনিকে দাও, কিছুতেই দেবে না। মানে যেহেতু উনি কেক খান না, তো ওনার জন্য চিপসের প্যাকেটে নিয়ে আসে। তো আমি দিই না, আমি বাচ্চাকে এমনি চিপস খাওয়াই না, নিজে কিনে তো খাওয়াই না, খুব কম। ও দিদুন মাঝে মাঝে দেয়, তাও আমি রেগে যাই, না দিও না দিও না। অবশ্য আজকে ভাতটা খাইয়ে নিয়েছিলাম, আর দুপুরে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিল ঘরে। যাই হোক, ঘুরে টুরে এবার চলে এসেছি। তো ঘোরার আগের ভিডিওটা আর করলাম না। এবার এসে দেখুন এই গেঞ্জি পরিয়ে দিয়েছি, দুটো মিলের কাণ্ড দেখুন। দেখুন আয়নার সামনে, এটাও বোঝে ওটা আয়না, দেখুন কিভাবে মুখ দেখছে দেখুন, বড়দের মতো। ওরে বাবা রে বাবা, মানে সব বোঝে, দেখেছেন? দেখুন কিভাবে নিজের মুখটা দেখছে আয়নার সামনে। ও বাবা, আবার নিজেকে নিয়ে ভালোবাসছে দেখুন আয়নার সামনে গিয়ে। পেছনে কিন্তু আরেকজন আছে, এই দেখুন, সেও এবার চেয়ার নিয়ে এসে উঠছে। মানে দুজনেই উঠতে পারে না বলে চেয়ার রাখে সামনে, চেয়ারের ওপরে বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে এরা উঠে তারপরে ওই যে এদের মুখ দেখছে দেখুন, দেখছে আর হাসছে। কি বুদ্ধি বলুন তো, মানে এখন থেকে এদের সাজা গোজার ব্যাপারটা চলে এসছে। আও একটা কথা তো বলা হয়নি, ওই যে হাতের বা হাতটা দেখেছেন, ওখানে একটা দেখুন কি সুন্দর চুড়ির মতো রয়েছে, মানে পেঁচানো টাইপের চুড়ি, অনেকটা ব্রেসলেটের টাইপের মতো লাগে আর কি। সেইগুলো দুই বোন মিলে কিনলো। মানে যতবার দোকানে যাবে ততবার ওর পিপির দোকান থেকে কিছু না কিছু নিয়ে আসতেই হবে। তো এই দেখুন হাতে দেখাচ্ছে আবার, কি সুন্দর লাগছে, সিলভার কালার, মানে সিলভারও না, অনেকটা মানে কি বলবো, সাদার মতন কালার, ভালোই লাগছে হাতে, চুড়ির মতন লাগছে অনেকটা দেখতে। আর ভীষণ সাজুনি হয়েছে। আর একজন দেখুন, ওফ, আমাজনের প্যাকেট এসেছিলো পার্সেল, সেইগুলো নিয়ে ও কিন্তু ওঠাতে পারে না। দেখুন ওর পক্ষে সম্ভব বলুন তো? এত বড় বাক্স আমরা ধরতেই আমাদের মানে কষ্ট হয়। দেখুন বাক্সর মধ্যে কি আছে সেগুলো তো খোলার চেষ্টা করলো, তারপরে এখন সরাচ্ছে, সরিয়ে এক পাশে রাখছে। মানে সব বুদ্ধি এদের হয়ে গেছে। 2 বছর হতে আর মোটামুটি বেশি বাকি নেই, মাসখানেকের মতো বাকি আছে, তারপরে 2 বছর কমপ্লিট করবে। আর এখন তো স্কুলে দেবো না, বলেছিলাম যে আর একটু বড় হোক, বছর 3 হলেই দিয়ে দেবো প্লে স্কুল। আর ওদের দেওয়া হলো না যখন, আর দেবও না।
তার মধ্যে ওদের কিছু কেনাকাটা করেছি, সেটাও আপনাদের সামনে নিয়ে আসছি। এই দেখুন, এগুলো হচ্ছে সেলের বাজার থেকে নিয়ে এসেছিলাম। কি সস্তা জানেন, 70 টাকা করে এক একটা জামা। সেলের এরকম জামা মানে ভাবাই যায় না। কি সুন্দর কালার দুটো দেখুন, একটা অরেঞ্জ কালার আর একটা হচ্ছে গিয়ে এটা রেডও বলবো না ঠিক, অনেকটা মেরুন টাইপের কালার। আর দুটো এনেছি অরেঞ্জ। তো এগুলো একটু সাইজে বড়, কিন্তু এটার কালারটা একটু আগেরটার থেকে একটু লাইট। আগেরটা ডিপ ছিল, এটা একটু লাইট কালারের। এটাও সুন্দরই দেখুন, পাশাপাশি রাখলেই বুঝতে পারবেন কালারটা। এটাও খুব সুন্দর। তো এগুলো না ওদের গরমকালে পরানো খুব ভালো, আর খুব আরামও পাবে। যেহেতু গেঞ্জির, আমি বাচ্চাদের সাধারণত সুতি আর গেঞ্জি এই দুটোই পরাই, এছাড়া কোনো কিছু পরাই না। আর দুটো এনেছি দেখুন বাটিকের, এগুলো খুব সুন্দর, দুটো বাটিকের জামা হয়েছে। তো এইগুলো কিন্তু সব আমারই দেওয়া, মানে আমার দেওয়া মানে সবাই আর কি দিয়েছে। ওর আরও আছে কিছু। তো আরেকটা জিনিস আপনাদের দেখাবো, সেটা পরে দেখাবো। যাই হোক, এই জামাটা খুবই ভালো লাগছে আমার। এটার ওপরের কালারটা বেশি সুন্দর, নিচের কালারটাও সুন্দর। দুজনকে দুটো কালার, একই সাইজের জামা আনা হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে সামনে বোতাম আছে, খুলেও পরানো যাবে। আর একটা জামা দেখুন, এই জামাটাও খুব সুন্দর। এটাও গেঞ্জির জামা, গেঞ্জির ফ্রক আর কি, খুব সুন্দর। এটার সঙ্গে আবার দুটো করে প্যান্টও দিয়েছে, একটা হলুদ কালার, একটা লাল কালারের। ওদের তো একই জামা কিনি, শুধু কালারগুলো আলাদা, কারণ যেহেতু ওরা জমজ, সুতরাং এদের ড্রেসটাও সেরকমই রাখে, যাতে লোকে দেখলে বুঝতে পারে না এরা টুইন্স। তো ফুলগুলোও খুব সুন্দরভাবে করে রেখেছে দেখুন। আমার তো খুব দারুণ লেগেছে এই জামাটা। জামার সঙ্গে প্যান্টটা, বিশেষ করে প্যান্টটা আপনাদের দেখাবো, দাঁড়ান আগে জামাটাকে খুলে দেখিয়ে নিই, তারপরে প্যান্টটা দেখাচ্ছি। এই দেখুন প্যান্ট, লাল জামার সঙ্গে লাল প্যান্ট, কি সুন্দর না, প্যান্টগুলো খুব সুন্দর। আর হলুদ জামার সঙ্গে হলুদ প্যান্ট। আজ তবে এই পর্যন্তই রাখছি, নমস্কার।